এই গরমে মন ঠান্ডা করতে চান? তাহলে দেখে নিন কিভাবে সহজে তরমুজ ও পুদিনা পাতা দিয়ে তৈরি করবেন 1 গ্লাস ঠান্ডা শরবত। আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসেই বানাতে পারবেন 1 গ্লাস রিফ্রেশিং তরমুজের শরবত। কোনো রকম ফুড কালার ছাড়াই আমি বানিয়ে দেখাবো তরমুজের শরবতটা। তাহলে চলুন দেখে নেওয়া যাক তরমুজের শরবতে আমার কি কি উপকরণ লেগেছে। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি তরমুজ কেটে। তরমুজটা খুব ভালো ছিল, লাল ছিল ভালো, আর পেকেছিল, মিষ্টিও খুব ছিল। তো পিস করে কেটে নিয়েছি এখানে। এখন কেটে নেব ছুরি দিয়ে, মাঝখানে ফালি দিয়ে নিলাম, এতে বীজগুলো ফেলানো আরো সহজ হবে বেশি। এই যে একটা কাঠির সাহায্যে বীজটা ফেলে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ছাঁকনির সাহায্যেও রসটা বের করে নিতে পারেন। আমার যেহেতু এখানে ছোট ছোট কিছু পিস রেখে দেব পরিবেশন করার জন্য, সেই কারণে আমি ছুরি দিয়ে একসাথেই সব করে নিচ্ছি। এই যে বাটিতে তুলে রাখছি, বাকিগুলো একইভাবে আমি করে নেব। এই যে দেখুন, এখানে আমি সব তরমুজের টুকরোগুলো কেটে নিয়েছি। এখন নিয়েছি একটা মিক্সার বাটি, এই বাটিতে দিয়ে দেব প্রথমেই কেটে রাখা তরমুজ। কিছুটা তরমুজ আমি রেখে দেব, আর এখানে দিয়ে দেব প্রথমেই লেবুর রস। লেবুটা আমি পাতি লেবু নিইনি, গন্ধরাজ লেবু নিয়েছি। গন্ধরাজ লেবুতে টক কম হবে, ঘ্রাণ বেশি থাকবে, এই কারণেই আমি এই গন্ধরাজ লেবু নিয়েছি। তো চিপড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লেবুর রস, আর এখানে দিয়ে দেব বরফের টুকরো, আর দেব পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা বুঝে শুনেই দেবেন, মিষ্টি কম থাকলে তরমুজে একটু বেশি দিতে হবে চিনি। আমার তরমুজটা ভালোই ছিল, মিষ্টি ছিল। দিয়ে দিলাম এখানে বিট লবণ। চাইলে এখানে আপনারা সাদা লবণও ব্যবহার করতে পারেন, আমি দেইনি, শুধু বিট লবণই দিয়েছি। আর দিলাম কয়েকটা চিড়ে পুদিনা পাতা। ঢাকা দিয়ে আমি এখন পেস্ট করে আনবো। এই যে পেস্ট করে আনলাম। এখন পরিবেশনের পালা। 2 গ্লাস নিয়ে নিলাম, দিয়ে দেব এখানে পুদিনা পাতা কয়েকটা, 2 গ্লাসেই দিয়ে দিলাম কয়েক টুকরো বরফ। এই গ্লাসেও সেম একইভাবে আমি দিয়ে দেব। এখন দিয়ে দেব কেটে রাখা তরমুজের টুকরো, একটু সৌন্দর্য দেখার জন্য দিয়ে দিলাম, খেতেও ভালো লাগবে, মুখে পড়বে। আর এখন দেব এই যে পেস্ট করে নিয়েছিলাম তরমুজ, রসটা দিয়ে দিলাম। কত সুন্দর কালার এসছে দেখুন। তো এই তো ছিল আমার আজ তরমুজের শরবতের রেসিপি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টসে জানান কেমন লাগলো। আর যদি বাড়িতে করে থাকেন এই ভিডিও দেখে কেমন হয়েছে জানাতে একেবারেই ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন। আপনাদের ছোট্ট একটা লাইকে হয়তো আমাকে অনেক দূর অবধি এগিয়ে নিয়ে যেতে পারে, আর ভিডিও বানানোর উৎসাহটা অনেকটা বাড়িয়ে দেয়। কমেন্টসে জানান কেমন লাগলো আমার ভিডিও। আর নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এরকম নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে আগে পৌঁছে যায়। এই গরমে ঠান্ডা থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।